ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগটি করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং। এখানে যে বয়সসীমা রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট, অর্থাৎ নির্দিষ্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলেই মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড ট্রেনিং পোস্টের জন্য অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবারে দেখো মাল্টিটাস্কিং স্টাফ এই যে পোস্ট রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 151টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টোটাল 151টি ভ্যাকান্সি রয়েছে এবং যে পে লেভেল রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। তো এছাড়াও আরও বিভিন্ন পোস্ট রয়েছে, আমরা এক এক করে আলোচনা করে দেবো। প্রথমে যেটা রয়েছে দেখো, প্রথম যেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 16টি ভ্যাকান্সি রয়েছে এবং যেটা রয়েছে পে লেভেল রয়েছে 19,900 থেকে 63,200 টাকা। এক্ষেত্রে বয়সসীমা রয়েছে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 27 বছর, পে লেভেল রয়েছে 25,500 থেকে 81,100 টাকা। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো একটি। নেক্সট রয়েছে ড্রাফটসম্যান, এখানে রয়েছে বেতনক্রম রয়েছে 25,500 থেকে 81,100 টাকা, ভ্যাকান্সি রয়েছে দুটি। সিনেমা প্রজেকশনিস্ট 2 ভ্যাকান্সি রয়েছে একটি, পে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে 63,000 বেতন দেওয়া হবে। কুক ভ্যাকান্সি রয়েছে 14টি, এক্ষেত্রে দেখো 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবার দেখো 6 নম্বর রয়েছে কম্পোজিটার কাম প্রিন্টার, এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একটি, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার এখানে রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 3টি, কার্পেন্টার রয়েছে 2টি, ফায়ারম্যান রয়েছে 2টি, টিএ বেকার অ্যান্ড কনফেকশনার রয়েছে একটি, টিএ সাইকেল রিপেয়ারার রয়েছে 2টি, টিএ প্রিন্টিং মেশিন অপারেটর রয়েছে একটি, এক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টিএ বুট রিপেয়ার রয়েছে দেখো একটি, অর্থাৎ টোটাল সমস্ত কিছু মিলিয়ে 198টি ভ্যাকান্সিতে, ইনক্লুডিং এমটিএস সব থেকে বেশি রয়েছে 151টি। টোটাল 198টি ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ এনডিএ পুনের পক্ষ থেকে এই এমপ্লয়মেন্ট নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। নেক্সট আমরা আসছি এজ রিল্যাক্সেশন, এখানে রয়েছে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে রয়েছে। এবারে আমরা এক এক করে অন্যান্য যে পোস্টগুলি রয়েছে তার কোয়ালিফিকেশনগুলি দেখে নেব। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিয়েছি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 12th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে স্কিল টেস্টের পরীক্ষা অবশ্যই নেওয়া হবে। টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের যে স্কিল টেস্ট সেটি কিন্তু অবশ্যই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে স্কিল টেস্ট এখানে রয়েছে ডিকটেশনের 10 মিনিটস অ্যাট 80 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 80টি শব্দ প্রতি মিনিটে এখানে ডিকটেশন দেখা হবে এবং ট্রান্সক্রিপশন অবশ্যই এখানে রয়েছে 50 মিনিট ইংলিশে অথবা 65 মিনিট হিন্দিতে। 3 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে ড্রাফটসম্যানশিপ অফ এ মিনিমাম ডিউরেশন অফ 2 ইয়ার্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ 2 বছরের যে ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা হয় সেই সার্টিফিকেট যদি থাকে, অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই থেকে যদি ড্রাফটসম্যান সার্টিফিকেট থাকে এবং তার সাথে যদি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই ড্রাফটসম্যান পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। সিনেমা প্রজেক্টনিস্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে রেকগনাইজড অর্গানাইজেশনে, অবশ্যই তাহলে এখানে আবেদন করা যাবে। কুক পোস্টের ক্ষেত্রে 14টি ভ্যাকান্সি আমরা দেখলাম, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো অর্গানাইজেশনে, অথবা যাদের আইটিআই থেকে পাস সার্টিফিকেট রয়েছে কুক এবং সাথে 2 বছর অভিজ্ঞতা রয়েছে কোনো স্বীকৃত সংস্থায়, তাহলে অবশ্যই কুক পোস্টের জন্য আবেদন করা যাবে। কম্পোজিটর কাম প্রিন্টার পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে,
সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে মাস্ট পজেসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলসের জন্য, এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। কার্পেন্টার পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো রেকগনাইজড অর্গানাইজেশনে, অথবা আইটিআই থেকে যদি কার্পেন্টার সার্টিফিকেট থাকে এবং 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কার্পেন্টার পোস্টের জন্য আবেদন করা যাবে। ফায়ারম্যান এখানে রয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলের জন্য, এবং মিনিমাম 6 মান্থ ডিউরেশনের যে সার্টিফিকেট কোর্স হয় মেনটেন্যান্স অফ ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড টেলর ফায়ার পাম্পস রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি থাকে, এবং অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে এবং পারফর্মিং স্ট্রেনারাস ডিউটিস যদি দক্ষতা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। যাদের 1 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বেকার অ্যান্ড কনফেকশনার। এক্ষেত্রে আইটিআই থেকে যদি বেকার এবং কনফেকশনার ট্রেডে যদি আইটিআই কোর্স করা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে, অথবা মাধ্যমিক পাস এবং অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে বেকার অ্যান্ড কনফেকশনারে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সাইকেল রিপেয়ারার, এখানে কি বলা হচ্ছে আইটিআই কোর্স যদি করা থাকে সাইকেল রিপেয়ারার থেকে তাহলে আবেদন করা যাবে, অথবা মাধ্যমিক পাস যদি হয়ে থাকে এবং 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে সাইকেল রিপেয়ারের কোনো নির্দিষ্ট সংস্থা তাহলে এখানে আবেদন করা যাবে। প্রিন্টিং মেশিন অপারেটর পোস্টের ক্ষেত্রে আইটিআই থাকতে হচ্ছে, অথবা মাধ্যমিক সাথে 1 বছরের অভিজ্ঞতা। যাদের আইটিআই নেই সমস্ত ক্ষেত্রে তাদের মাধ্যমিক এবং সাথে 1 বছর অভিজ্ঞতা, এবং যেটা রয়েছে দেখো এখানে টিএ বুট রিপেয়ারের ক্ষেত্রেও আইটিআই অথবা মাধ্যমিক এবং সাথে 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুট রিপেয়ারার পোস্টের জন্য আবেদন করা যাবে। আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কোনোরকম কোনো আইটিআই লাগছে না, কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদন করা যাবে। এবারে আমরা আসি সিলেকশন প্রসিডিওর। সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অফ রিটেন টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা সিবিটি, সাবজেক্ট টু ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য স্কিল অর ট্রেড টেস্ট, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা সিবিটি এবং স্কিল অথবা ট্রেড টেস্টের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে ফাইনাল সেটি এখানে প্রস্তুত হবে। আমরা আসছি লিখিত পরীক্ষা সিলেবাস। কোশ্চেন্স অন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং উইল বি নন ভার্বাল কনসিডারিং দ্য ফাংশনস অ্যাটাচ টু দ্য পোস্ট, অর্থাৎ এখানে যে জিআই এবং রিজনিং আসবে সেটি নন ভার্বাল, এবং কোশ্চেন্স অন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল ইংলিশের ক্ষেত্রে আপ টু দ্য লেভেল অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর ইচ পোস্ট উইল বি সাচ দ্যাট এ ক্যান্ডিডেট উইল বি ইন এ পজিশন টু অ্যান্সার দেম কমফর্টেবলি প্রোভাইড হি অর সি হ্যাজ স্টাডিড ইন ক্লাস 10th or 12 ইংলিশ, ম্যাথ, সায়েন্স এটসেট্রা। কোশ্চেন্স অন জেনারেল অ্যাওয়ারনেস উইল অলসো বি অফ সিমিলার স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে যেগুলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের এখানে আসবে, অবশ্যই এখানে যে অঙ্ক আসবে সেক্ষেত্রে 10th লেভেলের এবং ইংলিশ অবশ্যই, অর্থাৎ 10ম এবং উচ্চ মাধ্যমিক মানের প্রশ্নপত্র অবশ্যই এখানে দেওয়া হবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও সেম স্ট্যান্ডার্ড এখানে রাখা হয়েছে। অর্থাৎ কী কী থাকছে তাহলে জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, জিআই থাকছে এবং রিজনিং থাকছে, ইংলিশ থাকছে এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে। এখানে 4টি পার্টসের উপর পরীক্ষা নেওয়া হবে এবং অবশ্যই মাধ্যমিক মানের এবং উচ্চ মাধ্যমিক মানের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। কোশ্চেন পেপার ইংলিশ এবং হিন্দি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ 2টি ভাষাতেই দেওয়া হবে। কোশ্চেন পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কোশ্চেন বেসড অন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, অবশ্যই এমসিকিউ টাইপের পরীক্ষা এখানে নেওয়া হবে, অর্থাৎ প্রথমে হচ্ছে রিটেন এক্সামিনেশন, সেটা পেন পেপার মোড অথবা সিবিটি যাই হোক না কারণ এই যে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে। মেয়ার কোয়ালিফাইং রিটেন টেস্ট অর স্কিল ট্রেড টেস্ট ডাজ নট এন্টাইটেল ক্যান্ডিডেট সিলেক্ট ফর দ্য পোস্ট, এখানে কি বলা হচ্ছে 100% ওয়েটেজ উইল বি গিভেন ফর রিটেন টেস্ট, অর্থাৎ এখানে 100% যেটা রয়েছে ওয়েটেজ থাকছে লিখিত পরীক্ষার উপর, তবে অবশ্যই কিন্তু এখানে যে ট্রেড টেস্ট রয়েছে ট্রেড টেস্টে কোয়ালিফাই হতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় পাওয়ার নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু অবশ্যই এখানে দেওয়া হবে। এবারে আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস টু ফিল আপ দ্য গ্রুপ সি ভ্যাকান্সিস টু ডিরেক্ট রিক্রুটমেন্ট, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অন ওয়েবসাইট, এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে NDA-CIV-RECT.gov.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে হবে। এখানে দেখো এই যে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার 21 দিন অর্থাৎ আগামী যেটা রয়েছে 6ই মার্চ 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পাস রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আগামী 6ই মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছে NDA-CIV-RECT.gov.in এর ওয়েবসাইটে রয়েছে অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনে। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা রয়েছে অর্থাৎ যেটা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অর লগ ইন, এই যে নির্দিষ্ট বাটনটি রয়েছে এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটি অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।